আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিন্তু হাফ কেজির মতো মুরগির মাংস নিছি আর কয়েকটা নতুন আলু নিছি। নতুন আলুটা কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এগুলো ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখেন হাফ কেজির মতো পোলাও চাল আছে, এটা আমি ভালো করে ধুয়ে নিছি। তারপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে আদা বাটা রসুন বাটাটা ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা কিন্তু দেব না বিরিয়ানিতে। আর এখানে কিন্তু আমি ঘরোয়া মশলাতে আজকে বিরিয়ানিটা রান্না করব। আমার কাছে কিন্তু কোনো প্যাকেট মশলা নাই। আর এই তো দেখেন মশলাটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি মুরগির মাংসটা আর আলুটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই কিন্তু মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এই তো এটা ভালো করে কষানো হয়ে গেল। তারপর কিন্তু আমি এই তো দেখেন একটু বাদাম বাটা দিয়ে দেব। বাদাম বাটা, সয়া সস আর দিয়ে তারপর কিন্তু একটু সস দিয়ে দেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু পোলার চালটা দিয়ে দেব। আর আমার কাছে যেহেতু টক দই ছিল না, তাই কিন্তু বাদাম বাটাটা দিছি। এই তো দেখেন ভালো করে কষিয়ে নিব। আর এই তো দেখেন আমার কষানো হয়ে গেছে। যখন এরকম তেল উঠবে তারপর কিন্তু চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পোলাওটা ঝরঝর হবে না। আর বিরিয়ানিটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে, তাই তার জন্য কিন্তু রান্না করা হয়েছে। আর আমার শ্বশুর আবার কিন্তু আজকে একটা দাওয়াত ছিল, তাই কিন্তু আমি আজকে বিরিয়ানি রান্না করেছি। এই তো দেখেন এখানে কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তাই রেখে দিব। এই তো দেখেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর ঝরঝর হয়েছে মাশাআল্লাহ। এরপর কিন্তু আমার ছেলেকে আমি প্রথম খাইতে দেব, তারপর কিন্তু আমি খাবো। আর বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ছেলেও খেয়ে কিন্তু অনেক মজা পাইছে। এই তো দেখেন আমার ছেলে বিরিয়ানিতে দেখেন শসা সাজাইছে। এখন সে খাবে, তার নাকি বিরিয়ানি অনেক পছন্দ হয়েছে। আমার কিন্তু বিরিয়ানি অত একটা পছন্দ না, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না। আমার ছেলে কিন্তু অনেক পছন্দ, একটু ঝাল কম হইলেই হয়। আর এটা কিন্তু ঝাল অনেক কম দিয়ে বানাইছি।